আসসালামু আলাইকুম সম্মানিত সকল ওমান প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ। প্রিয় ওমান প্রবাসী ভাই বন্ধুরা, দীর্ঘ অনেক দিন যাবৎ কিন্তু আমি আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করছি না এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোনো নিউজও দিচ্ছি না। তো এখন থেকে আমি আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ওমানের যে আপডেটগুলো রয়েছে বা প্রবাসীদের জন্য যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করে থাকবো। তো আজকে আপনাদেরকে ওমানের কয়েকটি নতুন নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করে থাকব। তো বিশেষ করে আগামী জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের জন্য কিন্তু ওমানের যে সরকার নিয়ম করতে যাচ্ছে বা এই নিয়মটা কিন্তু আগে বহাল ছিল, সেটা হচ্ছে যে এই 3 মাস কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করে থাকেন বা যেই কোনো কাজে হোক না কেন, কোনো প্রবাসী বা কোনো ওয়ার্কার দিন 12টা থেকে 3:30 পর্যন্ত কোনো কাজ বাইরে করতে পারবে না। বাইরে যদি করে সেই ক্ষেত্রে যদি ওমান সরকারের যেই প্রশাসনের লোক রয়েছে বা পুলিশ রয়েছে তাদের হাতে ধরা পড়ে, সেই ক্ষেত্রে যে কাজ করতেছে বা করছিল তাকে জরিমানা করবে এবং যেই কোম্পানির আন্ডারে কাজগুলো হচ্ছে সেই কোম্পানিকেও জরিমানা করবে। তো অবশ্যই আপনারা এই জুন, জুলাই এই 3টি মাস আপনারা দিন 12টা থেকে 3:30 পর্যন্ত আপনারা বাইরে কাজ করবেন না। অবশ্যই আপনারা আউটডোরে মানে বাইরে কাজ করবেন না, ইনডোরে কাজ করতে পারবেন। যেমন বিল্ডিংয়ের মধ্যে, বিশেষ করে এই নিয়মটা কিন্তু হার্ড হয়ে যায় যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করেন তাদের জন্য। তারা বিল্ডিংয়ের মধ্যে কাজ করতে পারবেন। আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এই নিয়মটা আগামী মাস থেকে একটু মেনে চলার চেষ্টা করে থাকবেন এই 3টি মাস। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওমানে কিন্তু বর্তমানে কোনো রকমের কোভিড-19-এর যে রেস্ট্রিকশনগুলো ছিল সেই রেস্ট্রিকশন নেই, এইগুলো উঠিয়ে নিয়েছে ওমান সরকার। এখন থেকে ওমান বাংলাদেশ থেকে যদি কোনো প্রবাসী ওমানে আসে সেই ক্ষেত্রে তাকে কোনো রকমের করোনা টেস্ট করা লাগবে না বা ওমানে যাওয়ার পর কোনো রকমের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে না। তবে সেই ক্ষেত্রে আপনারা একটা বিষয় মনে রাখবেন, আপনারা যদি 2 ডোজ ভ্যাকসিন বা ভ্যাকসিনেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই নিয়মটি প্রযোজ্য। আপনি যদি ভ্যাকসিনেট না হন তাহলে কিন্তু আপনার জন্য এই নিয়মটা প্রযোজ্য না। তবে আপনারা মনে করতে পারেন যে ভ্যাকসিনেট বলতে কয় ডোজ ভ্যাকসিন, 2 ডোজ ভ্যাকসিন নাকি 1 ডোজ ভ্যাকসিন নাকি 3 ডোজ ভ্যাকসিনকে বোঝায়। অ্যাকচুয়ালি আপনি যদি 2 ডোজ ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনি ভ্যাকসিনেটেড, আর যদি 1 ডোজ ভ্যাকসিন নেন তাহলে সেই ক্ষেত্রে কার্যকর হবে না। আর 3 ডোজ ভ্যাকসিন নিলে 3 নাম্বার যে ডোজ সেটি হচ্ছে বুস্টার ডোজ। এই বুস্টার ডোজ না নিলেও আপনি ভ্যাকসিনেটেড যদি 2 ডোজ ভ্যাকসিন নিয়ে থাকেন। আশা করি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো ওমানে কিন্তু এখন যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু আগের মতন যে নর্মাল নিয়ম ছিল সেই নর্মাল নিয়ম হয়ে গিয়েছে। আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী ভিডিওতে।